আমি এসেছি রাজগীরে, যেখানে জীবকের নামে হাসপাতাল রয়েছে। জীবক হচ্ছেন, যার পিতা হচ্ছে সুশ্রুত। সুশ্রুত আবার হলেন ঋষি বিশ্বামিত্রের পুত্র, এবং সুশ্রুতের অর্থাৎ সুশ্রুতের পুত্র জীবকের পালিত পিতা হচ্ছেন বিম্বিসারের পুত্র অভয়। আর রাজকুমার অবস্থা জীবকের গুরু ছিলেন ধর্মধ্বজ, এবং জীবকের চিকিৎসক গুরু তিনি হলেন আত্রেয়। এই হলো জীবকের সংক্ষেপে পরিচয়। জায়গাটা অত্যন্ত মহিমান্বিত। আমি দেখে আটকে গেলাম জায়গাতে, কারণ জীবকের অনুপ্রেরণাতে কিন্তু আমার এই চিকিৎসক হওয়ার প্রেরণা আমি লাভ করি। তারপর একটার পর একটা চিকিৎসকের বিভিন্ন পদ্ধতি আমি আয়ত্ত করতে থাকি, এবং এই আয়ত্ত করা কিন্তু এখনও চলছে। এবং আমার এই চিকিৎসক জীবনে আমি যদি কাউকে কৃতিত্ব দিতে চাই, সেটা হচ্ছে ঋষি জীবক। তো জীবকের কথা বলতে গিয়ে তো আমি একটা খুব ভালো উপায় বলছি, যে ম্যাসাজ যে আমরা প্রতিদিন করি বা করতে চাই, সে ম্যাসাজটা কীভাবে একদম সহজে হয়ে যাবে সেই কথাটা আমি বলছি। তেঁতুল গাছের কয়েকটা পাতা নিয়ে তাকে 15 মিনিট 20 মিনিট অল্প আঁচে ফুটিয়ে নিতে হবে। সেই ফোটানো জল যখন ঠান্ডা হয়ে যাবে, সেই জলটা সাদা জলের সাথে মিশিয়ে যদি স্নান করা যায়, তাহলে ম্যাসাজের যা ফল পাওয়া যায়, এই তেঁতুল গাছের পাতা দিয়েও কিন্তু সেই একই ফল বা তার চেয়েও বেশি ফল পাওয়া যায়। এটা হচ্ছে জীবকেরই মেথড। আরেকটা হচ্ছে তেঁতুল গাছের পাতা দিয়ে আরেকটা কাজ করা হয়, যে অনেকের গলা ব্যথা করে, গলা বসে যায়। এই গলা ব্যথা এবং গলা বসে যাওয়া, যে তেঁতুল পাতা ওটাই কি জলের মধ্যে ফুটিয়ে নিয়ে সেই জলের ভাবটা যদি নেওয়া যায়, তাহলে গলা ব্যথা এবং গলা বসে যাওয়া এবং টনসিলের ক্ষেত্রেও কিন্তু দারুণ লাভ দেয় এই তেঁতুল পাতা। তো জীবকের কথা বলতে গিয়ে আমি যে মেথডটা বললাম, আশা করি তোমরা এটাকে অ্যাপ্লাই করবে এবং এর সুফল লাভ করবে।